নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। একটা প্রশ্ন যেটা বর্তমানে ফেসবুক এবং মুখে মুখে প্রচুর ভাইরাল হচ্ছে, মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়তেছে। প্রশ্নটা হলো, আমাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছিল যে হুজুর, ইসলাম এক, আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কোরআন এক, তাহলে ইসলামের মধ্যে এত দল কেন? ইসলামটা এত দলীয়ভাবে হলো কেন? ইসলামের মধ্যে দল তো একটা থাকা দরকার ছিল। আমি তখন তাকে এই প্রশ্নের উত্তরে বললাম, আপনি দলও বোঝেন নাই, আর যে এক যে বলছেন এটাও বোঝেন নাই। আপনি তো সবই তো বললেন, আল্লাহ এক, নবী এক, রাসূল এক, কালিমা এক, কোরআন এক, তাহলে এখানে দ্বিমতটা কোথায়? যারা ইসলামের দলের মধ্যে আছে তারাও তো সবাই আল্লাহকে এক মানেন, রাসূলকে রাসূল মানেন, মুহাম্মাদে আরবি, মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাও এক, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সুতরাং এখানে দ্বিমতটা কোথায়? এই যে বিভিন্ন দল, বিভিন্ন দল, এই বিভিন্ন দলগুলো বিভিন্ন মতের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু তাদের মূল এক। ইসলামের মধ্যে মতমত ছিল, আছে, থাকবে এবং হবেও। ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়ও মতমত ছিল, একাধিক মত ছিল, এক এক সাহাবী এক এক মতের উপর আমল করেছেন, তাই বলে এক এক সাহাবী এক একটা দলে অন্তর্ভুক্ত হয়েছে এমনটা নয় বিষয়। ইসলামের মধ্যে মত পরিবর্তন হয়, কিন্তু দল পরিবর্তন হয় না, দল একাধিক হয় না। এখন বলতে পারেন, বিভিন্ন মত কেন? বিভিন্ন মত কেন? ইসলামের শুরু জামানায় যে মতগুলো ছিল, ওই সমস্ত মতগুলো কিছু মত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু জামানায়, আর কিছু মত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায়, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরের জামানা। তো ইসলামের শুরু জামানার মতগুলো যদি আমি ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরের জামানা এগুলোতে যদি নিয়ে আসি, তাহলে তো আমি দুর্লভ মতের উপরে, জয়ীব মতের উপরে আমি আমল করা হলো। আর ইসলামের প্রতিষ্ঠিত হওয়ার পরের যে মতগুলোকে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের শুরু জামানায় যদি বলতেন, তাহলে তো মানুষ ইসলামের দিকে ধাবিত হতো না। তারা বলতো ইসলাম এত কঠিন, ইসলামের হুকুম আহকাম এত কঠিন, এভাবে তো ইসলাম মানা যায় না। তো তারা ইসলাম থেকে বিমুখ হয়ে যেতেন। এই জন্য ইসলামের শুরু জামানার মতগুলো ছিল হালকা পাতলা, যেটা মানুষের সবাই মেখে নিতে পারে। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে মতগুলো হয়েছে একটু কঠোর, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেমন চান তেমনই। যেমন ইসলামের শুরু জামানার মতগুলো ছিল মদ খাওয়া জায়েজ ছিল, তারপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ ইসলামকে বুঝছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা অনুযায়ী মদ খেও না এবং মদের পাত্রগুলো ভেঙে ফেলাও।
তাহলে বোঝা গেল এই কঠোরতাটা যদি ইসলামের শুরুতে যদি বলতো, তাহলে মানুষ ইসলামের দিকে, তাদের কালচার থেকে বের হয়ে ইসলামের দিকে ধাবিত হওয়াটা খুবই তাদের জন্য কষ্টদায়ক হয়ে যেত। সুতরাং এখন বলতে পারেন যে বর্তমান জামানায় বিভিন্ন মত, এই সমস্ত মতগুলো আমরা এভাবে মেনে নিতে পারি যে আপনি বরিশাল থেকে ঢাকায় আসবেন, তো জাহাজেও আসতে পারেন, হেলিকপ্টারও আসতে পারেন, গাড়িতেও আসতে পারেন, জাহাজেও আসতে পারেন। 3 সুরাত আছে। হেলিকপ্টারে আসলে সময় খুব কম লাগবে, গাড়িতে আসলে তার চেয়েও বেশি লাগবে একটু সময়, জাহাজে আসলে গাড়ির চেয়ে আরো বেশি সময় বেশি লাগবে। তো ঠিক এমনই আসাহ কওল উপরে আমল করলে ঠিক হেলিকপ্টারের মতো আপনি জান্নাতে যেতে পারবেন। আর যদি আপনি জয়েফ কওলের উপরে, দুর্লভ হাদিসগুলোর উপরে যদি আমল করেন, দুর্লভ মাযহাবগুলোর উপরে যদি আমল করেন, তাহলে গাড়ির মতন আপনি ঢাকায় আসবেন আস্তে আস্তে। ঠিক তেমন ভাবে আমাদের জামানায় যে সমস্ত দলগুলো আছে, এই দলগুলো মাঝবান্নাদেরকে আপনি কুফর বলতে পারবেন না, কাফের বলতে পারবেন না, কারণ তারা কালিমাকে এক মানেন, আল্লাহকে এক মানেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, নবীকে নবী মানেন, আল্লাহকে আল্লাহ স্বীকার করেন। কিন্তু তাদের মুখ থেকে যদি কালিমাতে কুফর বের হয়, তাহলে তারা কাফের হয়ে যাবে। আর যদি তাদের মুখ থেকে যদি কালিমাতে কুফর বের না হয়, তাহলে তারা কাফের হবে না। সুতরাং যদিও নিজেদের কিছু বানোয়াটি আমল করে থাকেন, ওই আমলের কারণে তারা জাহাজের মতন আস্তে আস্তে টাকায় আসে, ঠিক এরকম আস্তে আস্তে করে জান্নাতে যাবে। আস্তে আস্তে করে কেমন জান্নাতে যাবেন? ওই যে বানোয়াটি করে ইবাদত করছেন, মানুষ বানোয়াটি রচিত ইবাদত, বেদাতের ইবাদত, ওই সমস্ত বেদাত ইবাদত তার কোনো কাজে আসবে না। সুতরাং সে আল্লাহ রাব্বুল আলামিনের আযাবে গ্রেফতার হয়ে যাবে, তার ওই আযাব শাস্তি ভোগ করে তারপর জান্নাতে যাবে। তাহলে আমরা কি মতের উপরে আমল করতে পারি? মত হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমরা অটল থাকব। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত, সাহাবায়ে আজমানদের মত, এই মতের উপরে প্রতিষ্ঠিত একটা দল, দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আছেন তাদের সাথে, আল্লাহর কওল আছেন তাদের সাথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওল আছেন তাদের সাথে, সাহাবায়ে আজমানদের কওল আছেন তাদের সাথে। তারা সাহাবায়ে আজমানদেরকে মাপকাঠি মানেন, তারা সাহাবায়ে আজমানদেরকে অস্বীকার করেন না, তিরস্কার করেন না। তাই সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা আঁকড়ে ধরব, তাহলে হেলিকপ্টারের মতন জান্নাতে চলে যেতে পারবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।